নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম রেস্টুরেন্টের মতন স্বাদের ফিশ টিক্কা কাবাবের একটা দারুণ রেসিপি। পনির টিক্কা, চিকেন টিক্কার মতো ফিশ টিক্কাও কিন্তু আমাদের সকলেরই প্রিয়। আর এই রেস্টুরেন্টের মতন ফিশ টিক্কাটা কি করে তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে সেটা জানার জন্য ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে 400 থেকে 450 গ্রাম মতো ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি এরকম ছোট ছোট চৌকো করে কাটিয়ে নিয়েছি। তোমরা এর পরিবর্তে বাসা মাছও ব্যবহার করতে পারো। এবার মাছটাকে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর একটা অর্ধেকটা লেবুর রস। এই সব কিছু দিয়ে আমাদের মাছটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাছটা ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেবো কমপক্ষে 8 ঘন্টার জন্য। এর ফলে তোমাদের মাছের আঁশটে গন্ধটা কিন্তু চলে যাবে। এবার অন্যদিকে টিক্কার ম্যারিনেশনের জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ জল ঝরানো টক দই, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ চাট মশলা, 1 চামচ পরিমাণ কাসুরি মেথি, হাফ চামচ পরিমাণ জোয়ান, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ চিনি, আর সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গরম সর্ষের তেল। তেল দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানোর পর তোমরা এই ম্যারিনেশনটাকে একটু টেস্ট করে দেখে নেবে এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এই সমস্ত কিছুর সাথে মাছগুলোকে আমাদের ভালো মতো মাখিয়ে নিতে হবে। সব কিছুর সাথে মাছটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি মাছটাকে কভার করে এটাকে ম্যারিনেট হতে রেখে দেবো ফ্রিজে কমপক্ষে 8 ঘন্টার জন্য। প্রায় 8 ঘন্টা পর মাছটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে এবার আমি এই মাছটার মধ্যে স্মোকি ফ্লেভার দেব। তার জন্য এর মাঝখানটাকে আমাদের ঠিক এইভাবে একটা হোল করে নিতে হবে, আর সেই হোলের মধ্যে আমি একটা স্টিলের বাটি বসিয়ে দেব। এবার এই স্টিলের বাটিটার মধ্যে আমি দিয়ে দেবো জ্বলন্ত কাঠকয়লা, আর তার উপর দিয়ে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। ঘি দেওয়ার সাথে সাথেই তোমরা দেখবে এর থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখনই আমাদের কিছু একটা দিয়ে এটাকে চাপা দিয়ে নিতে হবে। এতে এই স্মোকি ফ্লেভারটা মাছের মধ্যে ভালো মতো ঢুকে যাবে। প্রায় 5 মিনিট ধরে ঢাকা দিয়ে রাখার পর তোমরা দেখো আমাদের মাছগুলো কিন্তু ভালো মতো স্মোক করা হয়ে গেছে। এবার স্টিলের বাটিটাকে সরিয়ে দিয়ে আমি মাছগুলোকে আরো একবার ভালো মতো মেখে নেব। এবার টিক্কাগুলো ভাজার পালা। তার জন্য আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে ফ্রাইং প্যানের চারধারে ভালো মতো ব্রাশ করার পর আমি এর মধ্যে একে একে মাছের পিসগুলোকে দিয়ে দেব। এবার আমাদের এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এর এক এক সাইড ব্রাউন কালার হচ্ছে। টিক্কাগুলোর এক সাইডটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এর উপরের দিকটাতেও অল্প অল্প করে সর্ষের তেল দিয়ে দেব। তোমরা কিন্তু এই টিক্কাগুলো সর্ষের তেলেই ভাজবে, তাহলে এই টিক্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। তারপর এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি এটাকে হালকা হাতে অন্যদিকে উল্টে দেব। এবার আমাদের ওই দিকটাকেও মিডিয়াম ফ্লেমে ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর তোমরা দেখো আমাদের ফিশ টিক্কাগুলোর দু সাইডই কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর মাছগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের এগুলোকে হালকা হাতে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ফিশ টিক্কাগুলোকেও ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের মতন স্বাদে ফিশ টিক্কা কাবাব।
এবার শুধু স্যালাড, লেবু আর গ্রিন চাটনির সাথে গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই ফিশ টিক্কাটা এত সুন্দর খেতে হয় যে তোমরা এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে একদম রেস্টুরেন্টের মতন ফিশ টিক্কার স্বাদ বাড়িতে পেতে হলে এই রেসিপিটা কিন্তু ঝটপট ট্রাই করে নাও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু চিকেন পনিরেরও নানান রকম কাবাবের রেসিপি রয়েছে, দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।